মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বাল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। মুসলমান, আল্লাহ তাআলার কাছে প্রিয় জায়গা হলো মসজিদ। মসজিদ হলো আমার আল্লাহ তাআলার কাছে প্রিয় জায়গা, সবচেয়ে দামি জায়গা। মুসলমান, মসজিদের সাথে আপনি সম্পর্ক রাখতে হবে, বেশি বেশি মসজিদে আসতে হবে। যে মুসলমান ব্যক্তি মসজিদ ছেড়ে দিবে, মসজিদের সাথে সম্পর্ক রাখবে না, ওই মুসলমান ব্যক্তি অবশ্যই তার জীবনে পরকালে সফলতা আসবে না। ওই মুসলমান ব্যক্তি, তার জীবনটা আসবে দুর্ভিক্ষ, তার জীবনটা আসবে অসহায়, তার জীবনটা আসবে কঠিন বৈধ শাস্তি। পরকালে জীবনে তার জীবনটা হবে জাহান্নাম, তার মসজিদ। নবীজি বলছেন, আহাব্বাল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। তুমি যদি মসজিদের সাথে সম্পর্ক রাখো, কারণ তোমার জীবনটা হবে সফলতা। আল্লাহ তাআলার সাথে সবচেয়ে প্রিয় হলেন মসজিদ। ওয়াবজিদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াতুহা। সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। যে বাজারের মধ্যে দেখবেন মানুষ মানুষের জীবন, মানুষ মানুষের বদনাম, মানুষ মানুষের সমালোচনা, মানুষ মানুষকে নিয়ে টল, এটা হলো বাজার। ওই বাজারের মধ্যে আরো বহুত নিকৃষ্ট স্বাদ চলে, নিকৃষ্ট অন্যায় স্বাদ চলে। নিকৃষ্ট স্বাদের জন্য বহুত মানুষ বেঈমানদের পথে আসে। ওই বাজারের মধ্যে আপনি ফলো করবেন, বহুত মুরব্বী আছে দেখবেন, সিনেমা দেখে, গান বাজনা দেখে, স্টার জলসা দেখে, বহুত মুরব্বী দেখবেন টিস্টলে বসে বসে চা চাবে, বিড়ি চাবে, পুট্টু করবে। এই যে হলো নামদারি মুরব্বী শয়তান। বহুত মুরব্বী বাজারের মধ্যে দেখতে পাই 40 বছর 50 বছর হয়ে গেছে, টিস্টলে বসে বসে চা বিড়ি চা, বাংলা মুভি দেখে, হিন্দি মুভি দেখে, বাউল গান দেখে। বাজারের মধ্যে আরো বহুত নিকৃষ্ট কাজের সাথে মানুষ জড়িত হয়ে যায়। এই বাজারটা হলো নিকৃষ্ট। এই জন্য মসজিদে আসবেন, মসজিদের সাথে সম্পর্ক করবেন, আপনার জীবনটা আসবে সফলতা। যে বেঈমানদের ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক করবে না, মসজিদের সাথে রিলেশন করবে না, সে মসজিদ থেকে যদি বঞ্চিত হয়ে যায়, মনে করবেন ওই ব্যক্তির জীবনে আসবে পরকালের জীবনে ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর আযাব। আল্লাহ বলছে, মাই পানিশমেন্ট ইজ ভেরি ইনডিড। আমার আল্লাহ বলছেন যে মাই পানিশমেন্ট ইজ ভেরি ইনডিড। আমার পানিশমেন্ট হলেন খুবই ভয়ঙ্কর, খুবই কঠিন, খুবই শাস্তি। যে মুসলমান ভাই মসজিদের সম্পর্ক থেকে বঞ্চিত হয়ে যাবেন, মসজিদে আসবেন না, আপনার পরকালের জীবনটা অত্যন্ত জাহান্নামের অবস্থানে যেতে হবে। যে মসজিদ আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছাবে, যে মসজিদ থেকে আপনি নামাজের শিক্ষা অর্জন করবেন, যে মসজিদ থেকে আপনি তাকওয়া অর্জন করবেন, যে মসজিদ থেকে আপনি বেশি বেশি কোরআনের শিক্ষা অর্জন করবেন, মসজিদের সাথে আপনার সম্পর্ক অবশ্যই রাখতে হবে। বেঈমানদের মানুষগুলো মসজিদে আসতে চায় না, নামদারি মুসলমানগুলো মসজিদে আসতেছে না। সমাজে এইরকম প্রকৃতি বুদ্ধি দিয়ে সলামুদ্দিনের পথ নামদারি মুসলমানগুলো মসজিদ থেকে বঞ্চিত হয়ে যায়। এটা এরা হলো শয়তান বলদ মার্কা মুসলমান।